তো ইনসার্ট চার্টটা আমরা দেখলাম কিভাবে করতে হয়, সরি স্মার্ট আর্টটা যেটা অর্গানাইজেশন চার্ট। আমি এখন চার্টে যাই, একটু চার্টের মধ্যে গিয়ে এটা হচ্ছে কলমের মধ্যে ক্লাস্টার্ড কলম, অনেক ধরনের এখানে আছে, 3D ক্লাস্টার্ড কলম আছে, অনেক ধরনের অপশন এখান থেকে নিতে পারবেন। তো আমি একটা শর্টকাটে একটা দেখাচ্ছি। প্রথমে 3D ক্লাস্টার্ড কলমটা নিচ্ছি, নেওয়ার পরে ওকে দিলাম, দেওয়ার পরে একটা চার্ট ইনসার্ট হয়ে যাবে। একটু লোড হচ্ছে। ওকে, চার্টটা চলে আসছে। তো এটারও আমি একটু লেআউট অপশনটা একটু দেখে নিই। এটা ইনলাইন উইথ টেক্সট করা আছে। এটাকে আমি যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দিই, এরপরে এটাকে আমি চাইলে অ্যালাইন টুলসে গিয়ে এটাকে আমি অ্যালাইনমেন্ট করতে পারবো। ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে অ্যালাইন সেন্টার, তাহলে আপনার গ্রাফটা বা যে চার্ট আছে এটা অ্যালাইন হয়ে যাবে। ওকে, এরপর এটা হচ্ছে আমার চার্ট। চার্টের মধ্যে হচ্ছে এরকম একটা এক্সেলের শিট চলে আসবে। এটা আমরা দেখতে পারবো কিভাবে কাজ করবে। আমি একটু এটাকে কোথায় নিয়ে যাবো, এটাকে একটু ছোট করে ট্রাই করি। ওকে, দেখেন এখন সিরিজ 1 2 3 এখানে নিচে দেওয়া আছে। আহ, এটা হচ্ছে চার্ট টাইটেল। সিরিজ 1 2 3 হচ্ছে আমার এই যেগুলা ব্লু কালার গুলা, ব্লু কালার, অরেঞ্জ কালার, তারপরে আছে গ্রে কালার, এখানে একটা কালার অপশন আছে। সিরিজ 1 2 3, ক্যাটেগরি 1 2 3 4 হচ্ছে এই যে ক্যাটেগরি গুলো লেখা আছে এখানে। তো এগুলাকে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, সিরিজ 4 যদি আমার লাগে, আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমি এখানে লিখবো সিরিজ 4। আমি এটা লিখে নিলাম, লেখার পরে হয়ে গেছে। এখানে একটা গ্যাপ অ্যাড হয়ে গেল। এখানে আমি কোনো একটা ভ্যালিউ দিলে আপনারা দেখবেন যে চার্টটা রেডি হয়ে যাবে। তো দেখেন এখন সিরিজ নাম্বার 4টা ইয়েলো কালার, এটা অ্যাড হয়ে গেল। একইভাবে যদি আপনি ক্যাটাগরি বাড়াইতে চান, জাস্ট ক্যাটাগরি 4 এর নিচে একটা ক্লিক করবেন, লিখবেন ক্যাটাগরি 5। 5টা লেখার পরে কোনো একটা ডেটা দিয়ে দেন। তো এভাবে দিলে আপনারা দেখবেন যে এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যাটাগরি 4 5 এরকম করে দিলেই এটা অ্যাড হয়ে যাচ্ছে এখন। এর মধ্যে যদি কোনো একটা ডেটা মাঝখান থেকে আপনি ডিলিট করতে চান, এভাবে একটা ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, হয়ে গেল। হ্যাঁ, রাইট ক্লিক করলেই ডিলিটের মধ্যে দিলেই এটা ডিলিট হয়ে যাবে। ওকে, মাঝখান থেকে আমি একটা জিনিস ডিলিট করে দিলাম। এদিক থেকেও যদি আমার সিরিজ 3টা প্রয়োজন না হয়, আমি এভাবে রাইট ক্লিক করবো, সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, এরপরে ডিলিট, তাহলে এটা ডিলিট হয়ে যাবে এভাবে। তো এভাবে আমি জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো। এরপরে হচ্ছে আমার চার্ট টাইটেল। চার্ট টাইটেলটাতে জাস্ট ক্লিক করেই আমি এটাকে এডিট করতে পারবো, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারবো। ওকে, এরপরে হচ্ছে কিছু অপশন আমি এখান থেকে পাবো। এখানে কয়েকটা বাটন আছে, 4টা বাটন, এগুলো আমি একটু বলি। প্রথমটা হচ্ছে আমার লেআউট অপশন। লেআউট অপশনটা হচ্ছে আমি যে টেক্সট টাইপিং করি ওগুলা। এরপরে হচ্ছে প্লাস, প্লাস চিহ্নটার মধ্যে হচ্ছে চার্টের এলিমেন্ট। এখন এখানে এক্স অ্যাক্সেসটা দেওয়া আছে, এটাকে আমি যদি ডিসেবল করে দিই, চারপাশ থেকে ডেটাটা চলে গেছে। এখানে আমি আবার ক্লিক করতেছি,
এই যে নাম্বারগুলো আমি দিছিলাম, ভ্যালিউগুলো, এটা এখন শো করতেছে। অ্যাক্সিস টাইটেল, এটা যদি দিই তাহলে দেখেন আমার এক্স অ্যাক্সিস টাইটেল, ওয়াই অ্যাক্সিস টাইটেল, এগুলোতে একটা টাইটেল আমি দিতে পারবো এখন। এগুলোকে আমি এডিটিং করতে পারি। ক্লিক করে আমি নামগুলোকে চেঞ্জ করতে পারবো। ওকে, এরপরে ক্লাস 10 যাই। ডেটা লেভেলস, এগুলো কি হবে, এখানে ক্লিক করলে ডেটাগুলা, এই যে 5, 4.5 চার্টের মধ্যেই লেভেলটা চলে আসবে। এরপর হচ্ছে ডেটা টেবিল। ডেটা টেবিলটি কি হবে, ক্লিক করলেই আমি যে টেবিলটা এন্ট্রি করলাম এক্সেল এর মধ্যে, ওই টেবিলটা এখানে আপনাকে শো করবে। এগুলো হচ্ছে কিছু চার্টের এলিমেন্টস অ্যাড করা বা রিমুভ করা। ওকে, এরপরে হচ্ছে আপনার কালার অপশন। কালার অপশনে গেলে এখানে কিছু স্টাইল পাবেন, চার্টের স্টাইল। এগুলো এখানে একটা স্যাম্পল দেওয়া আছে। এগুলাকে ক্লিক করলেই চার্টের মধ্যে স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, অনেক ধরনের স্টাইল নিতে পারবেন। কালার অপশনে গেলেই অনেক ধরনের কালার এখান থেকে নিতে পারবেন। অনেক ধরনের কালার এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। আর লাস্টেরটা কি, লাস্টেরটাতে আমি যদি ক্লিক করি, এটা হয়ে গেল, লোড হচ্ছে আসলে, 1 মিনিট। ওকে, লাস্ট এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতেছি এখানে কিছু ডিটেলস চলে গেছে, আবার আমি একটু ওয়েট করি। হ্যাঁ, এখানে দেখেন সিরিজ ক্যাটেগরিজ। তো এখানে কি হবে, আমি যখন মাউসটাকে নিয়ে যাব আলাদা আলাদা করে আমি জিনিসগুলোকে দেখতে পারবো। ক্যাটেগরি 3, ক্যাটেগরি 4 গেলে ক্যাটেগরি 4 আমাকে দেখাবে, 5 গেলে 5 দেখাবে। এগুলো এখন অল সিলেক্ট করা আছে। আমি যদি জাস্ট ক্যাটেগরি 3 দিয়ে রাখি, আমি জাস্ট দেখতে পারি কি হয়। ক্যাটেগরি 3 এটা হচ্ছে না, ক্যাটেগরি 1। ও, অ্যাপ্লাই দিতে হবে মনে হয়, অ্যাপ্লাই, হ্যাঁ। অ্যাপ্লাই দিলে কি হবে দেখেন, আমার জাস্ট ক্যাটেগরি 1টা আমাকে শো করতেছে। ক্যাটেগরি 2টা দিয়ে অ্যাপ্লাই দেন, তাহলে ক্যাটেগরি 1 এবং 3 এটা আমাকে শো করবে। 4 আমি ক্লিক করে অ্যাপ্লাই দিই, তাহলে কি হবে, আমার 3টা ক্যাটেগরি আমাকে দেখাচ্ছে। এভাবে আমি আলাদা আলাদা করে জিনিসগুলো দেখতে পারবো। সিরিজের মধ্যেও এগুলোকে ডিসিলেক্ট করেন। যদি সিরিজ 1 আপনি দেখতে চান, সিরিজ 1 ক্লিক করে অ্যাপ্লাই দেন, তাহলে সিরিজ 1টা আপনাকে ডিসপ্লে করবে। 2 যদি চান, 2 দিয়ে অ্যাপ্লাই দেন, 2টা অ্যাপ্লাই করবে। এভাবে অল দিয়ে রাখেন, আগের মতো সবগুলো অল দিয়ে দেন, অ্যাপ্লাই করবেন, তাহলে সবগুলো ডেটা আবার চলে আসবে। এগুলো হচ্ছিল কিছু চার্টের অপশন। তো আপনারা বিভিন্ন ধরনের ডেটা দিয়ে, আমি হয়তো একটা স্যাম্পল একবার দিছিলাম, প্র্যাকটিস করছেন কিনা জানি না। আর বিভিন্ন ডেটা ইউজ করে চার্টগুলো প্র্যাকটিস করবেন। অনেক ধরনের চার্ট এখানে আছে, পাই চার্ট আছে, তারপরে লাইন চার্ট আছে, লাইন চার্টটা একটু প্র্যাকটিস করবেন। এই যে পাই চার্ট, পাই চার্টের মধ্যে 3D অপশন আছে। তারপরে লাইন চার্ট, এটা হচ্ছে লাইন, লাইন চার্টটার মধ্যেও আপনারা দেখতে পারেন, কম্পারিজনের জন্য অনেক ভালো। ওকে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তো এরপরে হচ্ছে কি হাইপারলিঙ্ক বুকমার্ক, এটা সবাই জানেন কিভাবে করতে হয়। আই গেস এটা দেখানোর প্রয়োজন নেই, তবু আমি একটু বলে দিই। হাইপারলিঙ্কের জন্য যে কোনো একটা টেক্সট আমি লিখলে, যেমন আমি লিখতেছি ফেসবুক, এটাকে যদি আমি হাইপারলিঙ্ক করতে চাই, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্টের মধ্যে গিয়ে হাইপারলিঙ্ক দিতে পারবো। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এটাকে রাইট ক্লিক করতে পারবো, রাইট ক্লিক করলে হাইপারলিঙ্ক অপশনটা এখানে পাওয়া যায়। তো হাইপারলিঙ্কে গিয়ে আমার যে ডিফল্ট যে উইন্ডো এটা আসবে, এটার মধ্যে একটা অ্যাড্রেস দিতে বলবে, এটা হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেস, যেমন www.facebook, এটা অটোমেটিকলি আসছিল facebook.com, এন্টার দিব। তো এটা হাইপারলিঙ্ক হয়ে গেছে। তো মাইক্রোসফট ওয়ার্ড থেকে যখন কেউ কন্ট্রোল বাটন এবং ক্লিক করবে, হাইপারলিঙ্কটাতে চলে যাবে। ওকে, এটা হচ্ছে হাইপারলিঙ্ক। তো আরেকটা হাইপারলিঙ্ক আছে, যেমন আমি দিচ্ছি
এমএস অফিস লিখলাম, এটাকে আমি এখন হাইপারলিংক করব। রাইট ক্লিক, হাইপারলিংক। আচ্ছা, এখন যদি আমি চাই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, আমার এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যেই আমি কোথাও এটাকে হাইপারলিংক করতে চাচ্ছি, হ্যাঁ এটাকে আমি করতে পারবো। কিন্তু করার জন্য আমাকে প্রথমে বুকমার্ক করতে হবে। এখন এখানে কোনো বুকমার্ক নাই, কোনো হেডিংও নাই। তাহলে আমি কি করব, আমি একদম উপরে যাই। এই যে আমার এমএস ওয়ার্ড এখানে লেখা আছে, ওকে, এমএস ওয়ার্ড। আমি যদি এটাকে বুকমার্ক করে রাখি, এই লেখাটাকে, এটাকে আমি সিলেক্ট করলাম, বুকমার্ক করলাম। বুকমার্কের মধ্যে আমাকে লিখতে হবে এমএস ওয়ার্ড। এটা যখন আমি লিখছি, আমি দেখতেছি যে এটা অ্যাড হচ্ছে না। অ্যাড যখন হচ্ছে না, আমাকে এটাকে একটু ছোট করতে হবে, অথবা হ্যাঁ ছোট করে দিলাম, আমি ছোট করলে হয়ে যাবে। এরপর আমি দিচ্ছি অ্যাড, অ্যাড করে দিলাম। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে এমএস অফিস থেকে আমি চেঞ্জ করে ওয়ার্ড লিখে দিই। ওকে, এটাকে আমি এখন হাইপারলিংক করব। সিলেক্ট করলাম হাইপারলিংক, প্লেস ইন দিস ডকুমেন্ট। এখন দেখেন বুকমার্কের মধ্যে এমএস চলে আসছে, আমি ওকে করে দিচ্ছি। তো যখনই কেউ এখানে ক্লিক করবে, আমি আমার এই যে এমএস ওয়ার্ড এখানে চলে আসবে, এই জায়গাটাতে চলে আসবে। এরপরে হচ্ছে কি, এরপরটা হচ্ছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সটা কি? ক্রস রেফারেন্সটা হচ্ছে, সাপোজ আমি লিখতে চাচ্ছি যে টু নো মোর অ্যাবাউট গ্রাফিক্স ডিজাইন কোর্স, প্লিজ ক্লিক। ওকে, এখন আমি এখানে কি করব, ক্রস রেফারেন্সটাকে ক্লিক করব। হ্যাঁ, ক্রস রেফারেন্সটা আমি ক্লিক করলাম। তো বাম পাশে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে আমার যদি কোনো হেডিং স্টাইলে কোনো লেখা থাকে, হেডিংটা আমি চুজ করতে পারবো। এই মুহূর্তে আমার কোনো হেডিং স্টাইলে কোনো লেখা নাই, তো আমি এটা বুকমার্ক করে দিচ্ছি। বুকমার্কের মধ্যে এমএস লেখাটা চলে আসছে। ওকে, আমি এখন ইনসার্ট দিব, ক্লোজ দিচ্ছি, এমএস ওয়ার্ড এটা চলে আসছে। এবার এখানে আমি কন্ট্রোল এবং ক্লিক দিলেই, হ্যাঁ, আমি আবারও এমএস ওয়ার্ডে চলে যাব। তো এখানে কিন্তু আমি কোনো কিছুকে হাইপারলিংক করি নাই, অটোমেটিকলি আমি ক্রস রেফারেন্সটা দিয়ে দিলাম, লেখাটা অটোমেটিক চলে আসছে কিন্তু। ঠিক আছে, ক্রস রেফারেন্সের মধ্যে এটাই ডিফারেন্স। ক্রস রেফারেন্সে ডাইরেক্টলি আপনার এই লেখাটা চলে আসবে, আমাকে কিছু লিখতে হবে না। ওকে, এরপরে হেডার ফুটার সবাই জানেন হেডার ফুটার কিভাবে করতে হয়। হেডার আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক চুজ করতে পারেন, ব্ল্যাঙ্ক চুজ করলাম আমি। এটা হচ্ছে আমার হেডার ফ্রম টপ 0.5 ইঞ্চের একটা মার্জিন, এটা হচ্ছে আমার ফুটারের মার্জিন। ওকে, তো এখানে এই লেখাটাকে আমি ডিলিট করে দিতে পারি। এরপর আমি আমার যে কোনো একটা টেক্সট বা যে কোনো কিছু আমি লিখতে পারবো, হেডার। তো এভাবে আমি লিখে বোল্ড করতে পারি, তারপরে সাইজকে চেঞ্জ করতে পারবো। সাইজ যত আমি বেশি নিব, আমার হেডারটা অটোমেটিকলি ইনক্রিজ করবে, কিন্তু সাইজটা ইনক্রিজ করবে অটোমেটিকলি। ওকে, আর যদি আমার আরো নিচে যেতে প্রয়োজন হয়, আমি এন্টার দিতে পারি, এন্টার দিলে এটা নিচে যাবে। ওকে, তো এইভাবে হেডার হেডার দেওয়া যায়। আর হেডারকে যদি এডিট করতে চান, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে হয়ে যাবে। ক্লোজ করতে চাইলে এখান থেকেও ক্লোজ করা যাবে, প্রবলেম নেই, অনেক অপশন আছে। তো অনেক ধরনের অপশন পাবেন এখানে, অনেক ধরনের অপশন পাবেন হেডার ফুটারের মধ্যে, এগুলো একটু দেখতে পারেন। পেজ নাম্বার অ্যাড করা যাবে, ডেট এন্ড টাইম অ্যাড করা যাবে, ডকুমেন্ট ইনফরমেশন অ্যাড করা যাবে। কুইক পার্টস, কুইক পার্টসটা কি? কুইক পার্টস হচ্ছে অটো টেক্সটের মতো, এটা আমি আবার দেখাবো। তাছাড়া আমি ফুটারটা একটু দেখাই। ইনসার্টে গিয়ে ফুটার, ব্ল্যাঙ্কটা চুজ করি, ফুটার আসলো, এটাকে আমি কাটলাম,
ইনসার্টে গিয়ে আমি পেজ নাম্বার অ্যাড করি। এখানে আছে ডেট এন্ড টাইম, তারপরে পেজ নম্বর, অনেক অপশন আছে। পেজ নাম্বারটা নেওয়ার পরে কারেন্ট পজিশন নিতে পারেন। কারেন্ট পজিশনটা নিয়ে এখানে অনেক ধরনের পেজ নাম্বার অপশন আছে, এগুলো নেবেন। নেওয়ার পরে এটাকে অ্যালাইনমেন্ট করলে এখনো করতে পারেন, রাইট বা লেফট। করার পরে এটাকে এন্টার দিলে এটা কিন্তু হাইটটা বেড়ে যাবে, ব্যাকস্পেস দিলে হাইট কমে যাবে। এটা একটা ওয়ে আছে। অথবা আপনি এখান থেকে ডিজাইন অপশনে দেখতে পারেন হেডার ফ্রম ফুটার ফ্রম বটম, এটা হচ্ছে 0.5 ইঞ্চের একটা মার্জিন এখন। তো এটাকে এখান থেকে ক্লোজ করা যায়। আর যদি এখানে এডিট করতে চান ডাবল ক্লিক করবেন, অনেক সময় ডাবল ক্লিক কাজ করে না, তখন কি করবেন, রাইট ক্লিক করবেন, একটা রাইট ক্লিক করে এডিট ফুটার চলে আসবে। ওকে, এভাবে করতে পারেন। তো হেডার ফুটার আমি দেখালাম। এটার পরে ইনসার্ট অপশনে কুইক পার্টসটা কি? সাপোজ আমার একটা লেখা যেটা আমি সবসময় ইউজ করব, হ্যাঁ, হয়তো আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ডিটেলস, সাপোজ আমার মোবাইল, তারপরে হচ্ছে ইমেইল, এই ধরনের জিনিসগুলা আমি চাচ্ছি যে আহ, আমি চাচ্ছি যে এগুলা আমি সেভ করে রাখবো। এভাবে আমি কয়েকটা জিনিস লিখে এগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কুইক পার্টসে যাব। কুইক পার্টসে গিয়ে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি চুজ করলাম, একটা নাম দিচ্ছি কন্ট্যাক্ট, ওকে দিলাম। এটা এখন ডিলিট করে দিচ্ছি আমি। প্রত্যেকবার আমি যখনই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, হ্যাঁ, আমি জাস্ট কুইক পার্টসে যাব, গেলে আমার কন্ট্যাক্ট আমি এখানে দেখতে পারবো। এখানে আমি ক্লিক করলাম, এটা চলে আসছে। যখনই যে জায়গায় প্রয়োজন হবে কুইক পার্টস দিয়ে আমি এটাকে নিয়ে আসতে পারবো। আর এটাকে ডিলিট করতে চাইলে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিকে গিয়ে এরপর এটাকে একটা ডিলিট করার অপশন পাবেন, অর্গানাইজ এন্ড ডিলিট। এরপরে ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পরে একটা কনফার্মেশন মেসেজ আসবে, ইয়েস দিবেন, ক্লোজ দিয়ে দিবেন, শেষ। এটা হচ্ছে কুইক পার্টস এর কাজ। আর টেক্সট বক্স সম্পর্কে সবাই জানেন, এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে টেক্সট বক্সের, চাইলে এগুলো ইউজ করতে পারেন। অথবা একটা ব্ল্যাঙ্ক চুজ করতে পারেন, সিম্পল টেক্সট বক্স। এটা সিম্পল টেক্সট বক্স ছিল। টেক্সট বক্সে গিয়ে ড্র টেক্সট বক্সও দিতে পারেন, ড্রটা দিলে আপনি নিজে ড্র করতে পারবেন। তারপরে এটারও লেআউট অপশনে গিয়ে দেখবেন অ্যালাইনমেন্টটা কোথায় আছে। এগুলাকে চাইলে অ্যালাইনে দিয়ে সেন্টার করতে পারবেন, লেফট করতে পারবেন, রাইট করতে পারবেন, সব করা যাবে। এরপরে এখান থেকে শেপ ফিল দিতে পারেন। শেপ ফিল দিলে আপনার টেক্সট বক্সে একটা কালার আসবে, শেপ ফিলগুলো ব্যবহার করে কালার আনতে পারবেন। আর এই যে বাইরে যে একটা টেক্সট বক্স দেখতে পাচ্ছেন, একটা বর্ডার, বর্ডারটাকে লেআউট অপশনে গিয়ে নো আউটলাইন দিতে পারেন, তাহলে এটা চলে যাবে। আবার এই শেপটাকে আপনি চাইলে চেঞ্জ করে দেখতে পারেন, এখানে অনেক ধরনের অপশন আছে। এডিট শেপ, চেঞ্জ শেপ, সার্কেল করতেছি। এবার আপনি এখানে চাইলে এখানে লেখেন, কোনো কিছু এখানে লিখতে পারবেন, কিছু হবে না। কেমন হয় দেখেন, ওকে, এভাবে লেখা যাবে। তো ছোট্ট একটা জিনিস আমি দেখাবো। আমি চাচ্ছি যে এখানে একটা আমি স্কুলের যে লোগো থাকে টি শার্টের মধ্যে, হ্যাঁ, ওইটাকে কি যেন লোগো বলে, যারা গ্রাফিক ডিজাইনিং এর কাজ করে ওরা জানে, আমি নামটা ভুলে গেছি। একটা গোল রঙের একটা লোগো থাকে যেখানে স্কুলের নাম লেখা থাকে। আমি একটা স্কুলের নাম দিয়ে জাস্ট আমি লিখতেছি চিটাগাং গ্রামার স্কুল অ্যান্ড কলেজ, এটা আমি লিখলাম। আমার সাইজ থেকে আমি ছোট করে দিচ্ছি, এটা বড় আমার সার্কেল দরকার নেই। ওকে, এই লেখাটাকে আমি এখন একটা এফেক্ট দিব। এফেক্টটা দেওয়ার জন্য এই যে ফরম্যাটিং এর মধ্যে দেখেন এখানে কিছু এফেক্ট আছে, টেক্সটের এফেক্টস। এখানে আছে ট্রান্সফর্ম,
ট্রান্সফর্মে গিয়ে আমি চুজ করতে পারবো সার্কেল। ওকে, সার্কেলটা আমি নিলাম। নেওয়ার পরে যখনই আমার সাইজটা আমি একটু দেখে নিব, শিফট প্রেস করে রেখে সাইজটাকে আমি ঠিক করে নিতে পারি। ওকে, তো এরপরে হচ্ছে কি, এটা হচ্ছে টেক্সটের ডাইরেকশন, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এখন হচ্ছে টপ। এখান থেকে অনেক ধরনের অপশন আপনারা পাবেন। তো এটা এইভাবে আসতেছে এখন। তো লেখাকে এরকম একটা এফেক্ট দেওয়া যাবে। ওকে, আর এটার মধ্যে কি কি করা যাবে, আর অ্যালাইন টেক্সট এটা হচ্ছে টপ, মিডল, বটম, এগুলো একটু দেখতে পারেন কি হয় এগুলো দিয়ে। টেক্সট ডিরেকশনটাও ঠিক আছে, প্রবলেম নাই। এটা হচ্ছে কি পজিশন, ইনলাইন টেক্সট ট্র্যাকিং অপশন, অনেক ধরনের অপশন এখান থেকে পাবেন। তো এগুলা এই ধরনের এফেক্ট আপনারা তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের এফেক্ট আছে এখানে। চাইলে আরেকটা শেপ নেন, শেপ, আমি আরেকটা শেপ নিচ্ছি। রাইট ক্লিক করে অ্যাড টেক্সট দিলেও হয়ে যায়, এখানে টেক্সট লিখতে পারবেন। এগুলোকে এভাবে লিখে আমি জাস্ট একটা টেক্সটের এফেক্ট দিব, ট্রান্সফর্ম। এখানে দেখবেন যে আমার যে শেপটা আছে ওই ধরনের কিছু এফেক্ট আপনি দিতে পারবেন এখান থেকে। এই ধরনের এফেক্ট এখানে আছে। তো লেখাগুলোকে অনেকভাবে এগুলোকে চেঞ্জ করা যায় আর কি। আমার শেপের সাথে এটা যাচ্ছে ওয়েভ, এটাকে আমি দিচ্ছি। দেওয়ার পরে আমার শেপটা যদি আমি ইনক্রিজ করি তখন আমার লেখার সাথে শেপের সাথে লেখাটাও ইনক্রিজ করবে। এগুলো আপনারা একটু দেখতে পারেন, এগুলো কিছু মজার জিনিস। লেখাগুলোকে ওয়ার্ড ইউজ করে আপনারা এভাবে এফেক্ট দিতে পারবেন অনেক ধরনের। আচ্ছা, আমি জাস্ট এখন তাহলে ফর্মুলাটা একটু দেখাই, ফর্মুলাগুলো কিভাবে করতে হয়। ফর্মুলার জন্য ইকুয়েশনে যাবেন, ইকুয়েশন, এটা হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে। তো ইকুয়েশন থেকে অনেক ধরনের এখানে আপনারা স্যাম্পল দেখতে পারবেন, স্ট্রাকচার বলে এগুলাকে। অনেকগুলো অপশন পাবেন এখানে, একটা ড্রপ ডাউন মেনু আছে, দেখতে পারবেন এখানে। যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্র্যাকশন, আমি এটা চুজ করলাম। চুজ করার পরে ছোট ছোট বক্স আছে এখানে, এগুলাকে আমি ক্লিক করতেছি। এখন আমি এখানে কোনো একটা নাম্বার লিখবো, আমি লিখবো 5। নিচেরটাতে আমি লিখতেছি যে 8। এখন দেখেন এটা কি হলো, 5/8, 5/8। তো এগুলা এভাবে মানে চলে আসবে জিনিসগুলো। ফন্ট সাইজটা একটু বাড়াই, এটা দেখা যাচ্ছে না। তো এভাবে আপনারা চাইলে ফর্মুলা দিতে পারবেন। আমি এখন একটা জাস্ট 5/8 লিখলাম, প্লাস লিখতেছি। আবারও আমি এটাকে কি করব, আহ, এটা রিমুভ হয়ে গেছে না, জাস্ট 5/8, এটা হচ্ছে আমার ডিজাইনিং টুল। ওকে, ওকে, এখন একটা স্পেস দিচ্ছি। এখন আমি দিচ্ছি প্লাস, প্লাস। আবারও আমি ফ্র্যাকশনে যাচ্ছি, আমি আবারও এটা চুজ করতেছি। চুজ করার পরে এখন দেখেন দুটো বক্স আছে, এগুলোকে ক্লিক করে আপনি নাম্বারগুলো দিয়ে দেন, ক্লিক করে নাম্বারগুলো দিয়ে দিবেন। ওকে,
এরপরে এরপরে অ্যারো কিটা, রাইট অ্যারো কিটা দিলেই হ্যাঁ মিডিলে চলে আসবে। আবার স্পেস দিচ্ছি, ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল। এই স্পেসটা আমি খালি রাখতেছি। ওকে, এটা হচ্ছে আনসারের জন্য। তো এভাবে ফর্মুলা দিতে পারবেন। এরপরে আরেকটা ফর্মুলা আমি যাই, ইনসার্ট ইকুয়েশন। ইকুয়েশনের মধ্যে গিয়ে এখন আমি চাচ্ছি যে আমি এখানে কিছু কাস্টমাইজ করে কিছু একটা লিখবো। যেমন ব্র্যাকেট ওপেন করি, এ লিখতেছি। এখন আমি চাচ্ছি যে এ স্কোয়ার ইউজ করবো। আমি এ স্কোয়ার ইউজ করার জন্য স্ক্রিপ্টটাতে আমি যাই, স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে এখানে অনেক ধরনের অপশন আছে, দেখেন এগুলো চুজ করতে পারবেন। তো আমি কি করব, আমি এটা কেটে দিই, এটা কেটে আমি ওখান থেকে চুজ করি জিনিসগুলো। এটা কেটে দিচ্ছি, স্ক্রিপ্টটা নিচ্ছি, এটা নিচ্ছি আমি। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট নিলাম। দুইটা বক্স চলে আসছে। প্রথম বক্সে হবে আমার এ, দ্বিতীয় বক্সে হবে স্কোয়ার, এ স্কোয়ার। তো এরপরে রাইট অ্যারো কি দিয়ে আমি এটাকে আবার সেন্টারে নিয়ে আসলাম। আবারও আমি স্ক্রিপ্টটা নিব। স্ক্রিপ্টটা নেওয়ার পরে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে বি লিখবো। উপরে বক্সতে ক্লিক করে বি লিখবো। ওকে, আবার রাইট অ্যারো কি দিব, রাইট অ্যারো কি দিলে এটা সেন্টারে চলে আসে। তারপরে ব্র্যাকেটটা আমি সাপোজ ক্লোজ করতেছি, ইকুয়াল টু, এটা এভাবে আমি রাখতেছি। তো এখানে কিছু অপশন পাবেন, সেভ করা যায় ইকুয়েশনটাকে, সেভ করা যাবে। তো কিছু জিনিস এখান থেকে পাবেন। এগুলো হচ্ছে যখন ম্যাথস এর কোনো কোয়েশ্চেন তৈরি করবেন তখন এগুলো অ্যান্সার করার জন্য আপনার কাজে আসবে। তো ইকুয়েশনে গিয়েই এখান থেকে অনেক ধরনের ফাংশন নিতে পারবেন। সাইন, তারপরে হচ্ছে আপনার কোসাইন, ট্যান, অনেক ধরনের অপশন এখান থেকে নিতে পারবেন। ব্র্যাকেট গুলো এখানে দেওয়া আছে, চাইলে এখান থেকেও ব্র্যাকেট ইউজ করতে পারেন, প্রবলেম নেই। ইন্টিগ্রালের ফাংশন গুলো এখানে আছে। জাস্ট একদম ইজি, বক্স গুলাকে ক্লিক করে করে আপনি ভ্যালু বসাই দিবেন, এখানে কিছু করতে হবে না। এখানে কিছু বিল্ট ইনও আছে, কমন রেডিকেলস, এটা হচ্ছে একটা ফর্মুলা। তো এগুলো চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন। তো ফাংশন গুলো এখান থেকে নিতে পারবেন ইকুয়েশন থেকে। অনেকগুলো এখানে আছে, ম্যাট্রিক্সও আছে, ম্যাট্রিক্স। নিচে গেলে আপনি দেখেন এগুলো পেয়ে যাবেন এখানে ম্যাট্রিক্সের যে ম্যাথসের যে ইয়াগুলো আছে সবগুলো এখানে আছে, দেখেন। তো এগুলো অনেক ইজি ভাবে করে দেওয়া আছে এখানে। সাইন থিটা, ট্যান, অনেক ধরনের আছে এখানে। আর এটার মধ্যে হচ্ছে কি ব্র্যাকেটের কিছু অপশন আছে। এগুলো হচ্ছে ব্র্যাকেটের কিছু অপশন, অনেক ধরনের ব্র্যাকেট এখান থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে সিম্বল, ম্যাথমেটিক্যাল যতগুলো সিম্বল আছে যেমন প্লাস মাইনাস, হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে ইনফিনিটি, অনেক ধরনের অপশন এখানে আছে। ফ্যারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফ্যারেনহাইট, এগুলোও আছে এখানে। ওকে, তো এখান থেকে আপনারা সিম্বল গুলো চুজ করতে পারবেন। অ্যালফা আছে, তারপরে পাই আছে, এগুলো অনেক ধরনের অপশন এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন এভাবে। আর বেসিক যে জিনিসগুলো আছে ওগুলা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করেও করতে পারবেন। এগুলা দিয়ে সিম্বল ইউজ করেও করে ফেলা যায় নর্মাল যে জিনিসগুলো আছে, এইভাবে করবেন। এরপরে হচ্ছে ডিজাইনের মধ্যে তো থিম, টেমপ্লেট এগুলো জানেন। ওয়াটারমার্ক, পেজ কালার, বর্ডার এখান থেকে দেওয়া যায়। পেজ লেআউট অপশনের মধ্যে হচ্ছে মার্জিন, মার্জিন গুলোর মধ্যে অপশন আছে নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, এগুলো হচ্ছে আমার মার্জিন। ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এগুলো হচ্ছে আমার পেপার সাইজ, A3, A4। তো
তো এখান থেকে আপনারা এই জিনিসগুলো নিতে পারেন। হাইফেনেশনটা কি, এটা এখন নাম করা আছে। হাইফেন হচ্ছে কি, কোন একটা লেখা আমি যখন লিখবো, সাপোজ আমি একটা লেখা লিখবো, যেমন সাবজেক্ট লিখবো আমি, SUBJ। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে আমার এখানে কিন্তু আর হয়তো লেখা যাবে না, নেক্সট লাইনে চলে যাবে সাপোজ। তখন আমরা কি করতাম, আমরা পেপার, স্কুলের যেই নোটবুক, এরকম একটা হাইপেন দিতাম। হাইপেন দিয়ে নেক্সট লাইনে গিয়ে তারপরে লিখতাম যে ECT। এটা হচ্ছে হাইফেনেশন। এই হাইফেনেশনটা অটোমেটিক করা যায়। অটোমেটিক করার জন্য কোথায় গেল এটা, পেজ লেআউটের মধ্যে হাইফেনেশনটা এখান থেকে দেওয়া আছে। অপশনগুলো এখান থেকে দেখতে পারবেন, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে ম্যানুয়াল। ওকে, এগুলো হচ্ছে কিছু অপশন। আর এটা হচ্ছে কুলুমের অপশন। কুলুমের অপশনটা কিভাবে কাজ করে, অনেকগুলা আপনি লেখা লিখবেন, এখানে কোনো কিছু করে আছে কিনা আমি দেখি। এই লেখাগুলা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পেজ লেআউট থেকে কুলমস এর মধ্যে গিয়ে আমি এটাকে 2 কুলমস এ ডিভাইড করতে পারি এভাবে, অথবা 3 কুলমস এ ডিভাইড করতে পারি। ওকে, এভাবে কুলমে পরিণত করা যায়, এগুলোকে চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে কুলমস। বাকি জিনিসগুলো তো জাস্ট নর্মালি প্রবলেম নাই। তো আমি যে ফাইলটা সেন্ড করলাম ওটা সবাই তো প্র্যাকটিস করেন, ওগুলো প্র্যাকটিস করতে পারেন। আর এখান থেকে অনেকগুলা অপশন আছে, এগুলো একটু দেখবেন। টাইপিং রিপ্লেসেস সিলেক্টেড টেক্সট, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, কোনটা দিয়ে কি হয়। কন্ট্রোল ক্লিক দিলে হাইপার লিঙ্কে যাই, এটাকে আমি আনটিক করে দিলে তখন হয়তো কন্ট্রোলের ক্লিক দিতে হবে না, হয়তো ডাইরেক্ট চলে যাবে। অনেক ধরনের অপশন এখান থেকে পাবেন, কিছু কিছু এনেবল থাকে, কিছু কিছু ডিসেবল করতে পারবেন। তারপরে একটা আছে ওভারটাইপ মোড। ও আচ্ছা, প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড, এটাও দেখতে পারেন। হ্যাঁ, প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রিন্ট করারও একটা অপশন এখানে থাকবে কোথাও। অনেক সময় কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালার দিলেন, প্রিন্টে গেলে দেখবেন যে কালারটা আসতেছে না প্রিন্ট প্রিভিউতে। তো এই অপশনগুলো এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে অনেক কিছু ডিসেবল থাকে, ওগুলা ডিসপ্লেতে গেলে মনে হয় কোথাও আছে। এই যে প্রিন্টিং অপশনের মধ্যে দেখেন, প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার্স এন্ড ইমেজেস, এটা সিলেক্টেড আছে। অনেকের ক্ষেত্রে এটা সিলেক্টেড থাকবে না, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজগুলো কিন্তু প্রিন্ট হবে না। এখান থেকে অনেক ধরনের অপশন দেখে নিতে পারেন। ওকে, আর টেক্সট বক্স সম্পর্কে আমি বললাম, টেক্সট বক্স গুলা অ্যালাইন কিভাবে করতে হয় তাও আপনারা জানেন। সেম সেম ইমেজের মতোই টেক্সট বক্স তৈরি করলে অ্যালাইন করার জন্য একইভাবে করবেন। লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, অনেক ধরনের অ্যালাইনমেন্ট অপশন আছে। আমি যে কাজগুলো দিচ্ছি ওগুলো করলে আপনারা এটা বুঝতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবগুলা প্র্যাকটিস করবেন। আমি দুইটা দুইটা কাজ দিচ্ছি এখানে, তো দুইটা কাজগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। ওখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনারা রেফারেন্সের জন্য, ইউজ করার জন্য যে ফটোগুলা ওগুলা পেয়ে যাবেন। এখানে ভিতরে কিন্তু দেওয়া আছে সব। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে গিয়ে আপনারা এগুলো করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আমি তাহলে ক্লাসটা এন্ড করতেছি। সবাই তাহলে একটু প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করবেন। ঠিক আছে, ওকে ভাই। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম।